আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আপনাদের মাঝে আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। বলুন তো এটা কি? এটা তো সবাই চেনে, এটা হচ্ছে আন্ডা। আন্ডা কার পছন্দ? আমার কিন্তু অনেক পছন্দ। আন্ডা ভাজি, আন্ডা রান্না, আন্ডার কোপ্তা, আন্ডা যাই করুক না কেন আমার তাতেই ভালো লাগে। আজকে আমি আন্ডা ভুনা করব। এর জন্যে আগে থেকে ডিমটাকে সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। ডিমটাকে ভাজার জন্য আমি কাঁটা চামচ দিয়ে একটু কাঁচা কাঁচা করে নিয়েছি। কাঁটা চামচ দিয়ে কাঁচা কাঁচা করে নিলে নাকি ডিমটা ফাটার সম্ভাবনা কম থাকে। আর ডিম ফেটে যদি একবার আপনার চোখে লাগে তাহলে বুঝতে পারতেছেন কি হবে। এজন্য এই পদ্ধতিটা আমার যা আমাকে শিখিয়ে দিয়েছে। আগে তো বাসায় এমনিতেই আমি করতাম, কিন্তু শেখানোর পরে ভাবলাম যে গুরুজন যেহেতু বলেছে তার কথা মানাই যায়। তো আমি ওইভাবে কাঁটা চামচ দিয়ে একটু করে নিই, যাতে কুসুমটা না ফেটে যায় আর আমার কোনো বিপদ না হয়। এই যে ডিমটাকে আমি হলুদ আর লবণ দিয়ে একটু মেখে নিলাম। মেখে নিয়ে চুলার উপর কড়াই দিছিলাম। কড়াইতে একটু তেল দিয়ে ওটা গরম করে নিয়েছি। গরম করে নিয়ে তার মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলোকে এখন সুন্দর করে ভেজে নেব। গাইস, আপনারা কিন্তু আমার রান্না দেখেন, আমি অনেক মজা করে রান্না করি। শুধু আমার পকানি শুনেন না, আমার রান্নাটাও দেখবেন, মন দিয়ে রান্না দেখবেন। আমার কথা দিকে কারোর মন না দিলেও চলবে। আমি একটু বেশি কথা বলি, তাই না? এত বেশি কথা না বললেও হয়, রান্নার কথা বললে হয়, এত কেন কথা বলি? আমার যার মতো কার কাছে এত ভালো, এত সুন্দর বুদ্ধি শিখাই দেয়, আবার রান্না শিখাই দেয়। আমি তো বিয়ের পরে সে বেশি রান্নাই করি না। আমার যা আর আমার শাশুড়ি আমাকে রান্না করে খাওয়িয়েছে। আর আমার ননদ ননদ রান্না করে করে পাঠায়। কি ভাগ্য আমার, তাই না? মাশাল্লাহ, কেউ যেন নজর না দেয়। আর এদিকে রান্না শেখার জন্য আমি রান্না করি। আমার যে রান্না করতেই হবে এমন বাধ্যতা নেই। আজকে ডিম ভুনা খাইতে ইচ্ছা করলো, তাই নিজে একটু ডিম ভুনাটা করতেছিলাম। যে আমারও তো রান্না করা দরকার, রান্না শেখার দরকার, তাই শিখতেছি। বাবার বাসাতেও রান্না করতাম না, শ্বশুর বাড়িতে আসছি তাও শাশুড়ি রান্না করতে দেয় না। কি ভাগ্য, মাশাল্লাহ। এদিকে কিন্তু আমি ডিম ভাজা শেষ করে এর মধ্যে পেঁয়াজ আর মরিচ দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর মরিচ সুন্দর করে ভেজে নেব। আপনারা আমার রান্না দেখেন মন দিয়ে, বুঝছেন? আমার রান্না দেখে অনেক ভালো রান্না শিখবেন, কারণ আমি একদম সব বলে দিই। অনেকের মতো ঘুরায় পেঁচায় কথা বলে না। দেখেন সুন্দর করে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো যখন বাদামি ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে সব রকমের মশলা দিয়ে দেবো। আমার কিন্তু মশলা দেওয়া শেষ। এর মধ্যে আমি হলুদ, মরিচ, ধনিয়া, জিরা এই সব কিছুর গুঁড়া দিয়ে সুন্দর করে কষাই নিয়েছিলাম। যখন আমি এগুলো দিয়েছি তখন আমার ক্যামেরা অন করার কথাই মনে ছিল না, এই জন্যে এই ভিডিওটা করা হয়নি। এতে সুন্দর করে আমি পেঁয়াজটা কষাই নিচ্ছিলাম মশলা দিয়ে। কী যে মজা লাগে এই জিনিসটা, এটা তো ওঠাই আমি মুড়িতে মাখিয়ে খাই। কে কে খেয়েছেন? আমার অনেক ভালো লাগে। আপনারা কি খান? আপনারা খেয়ে দেখেন, মুড়িতে মাখিয়ে অনেক মজা লাগে, মনে হচ্ছে ঝাল মুড়ি খাচ্ছি। আসলে অনেক টেস্ট। আমার মশলা কষানো শেষ, এর মধ্যে ডিমগুলো দিয়ে দিব। দিয়ে একটু বলক উঠায় নেব, আর এই ঝোলটুকু আছে না, এই পানিটুকু শুকাই নেব। তাই আমার আজকে ডিম রান্না